আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি এবার নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আমাদের বিডি ল্যাব এডুকেশন থেকে তোমাদের জন্য একটা ধামাকা কোর্স নিয়ে এসেছিলাম আমরা। সো আলহামদুলিল্লাহ সেই কোর্সটার যাত্রাটা আজকে থেকে আমরা শুরু করছি। যদিও শিক্ষার্থী আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তোমরা ভর্তি হয়েছো, আশা করছি কোর্সটা যে আমরা যে আজকে স্টার্ট করলাম, আমাদের প্রত্যেকটা কোর্সে যেটা হয়, যখন আমরা শুরুটা করি তখন যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয় মানে শুরুর পরে মানে 10-12 গুণ বেশি ভর্তি হয়। তো আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে শেয়ার করবা, সবাই বুঝতে পারবে যে আমরা তোমাদের জন্য কত সুন্দর একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এবং আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদের আজমল হোসেন ভাইয়া আছি, তোমাদের ইংলিশ পড়াবো। এবং তোমাদের আমাদের এখানে আরেকজন টিচার্স আছেন যিনি তোমাদের সম্পূর্ণ সায়েন্সের বিষয়টা দেখছেন, তোমাদের মুনিম স্যার, যিনি তোমাদের ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স সাবজেক্টটি নেবেন। তো যাই হোক, মুনিম স্যার তোমাদের সাথে কিছু কথা বলবেন। এর মধ্যে আমি একটু দেখি কে কে যুক্ত হয়েছো, সবাই যারা যারা যুক্ত হবে একটু কমেন্টে একটু রেসপন্স করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা দেখছো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার বাচ্চারা? সো আমি তোমাদের মুনিম স্যার, অ্যান্ড আমি হচ্ছে তোমাদের সায়েন্সের পুরো ডিপার্টমেন্টটা দেখাশোনা করব। সো তোমরা যারা যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল করে ফেলছো, সো তোমাদেরকে কংগ্রাচুলেশন। আমরা খুব ডিটেল ওয়েতে এসএসসিতে তোমাদের জিপিএফ অর্জন করার জন্য যা যা প্রয়োজন হবে সব কিছু আমরা প্রোভাইড করার ট্রাই করবো আমাদের এই কোর্সটিতে। অ্যান্ড তোমাদের কোর্সের আই হোপ ডিটেলস সব কিছু তোমরা এখানে দেখছো, রাইট? অ্যান্ড আমরা হচ্ছে সায়েন্সের যে ধরনের আমাদের যে যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথটা আমরা পড়াবো। এছাড়া কি আমাদের ইংলিশ, বাংলা, আইসিটিও আমাদের কোর্সে থাকছে। সো আমি মেনলি তোমাদেরকে জেনারেল ম্যাথ অ্যান্ড ফিজিক্সটা দেখাবো। আমাদের জেনারেল ম্যাথে যা যা প্রবলেম থাকতে পারে একটা স্টুডেন্টদের, অ্যান্ড ফিজিক্স যেহেতু ফিজিক্স একটু কনসেপচুয়াল, আমরা খুব ডিটেল ওয়েতে সব কিছু আমরা ডিটেল ওয়েতে কভার করবো। অ্যান্ড এছাড়াও আমাদের যা যা বাকি সাবজেক্টগুলো আছে, যেমন বায়োলজি, যেমন কেমিস্ট্রি, যেমন হায়ার ম্যাথ, এগুলোতে খুব ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের টিচাররা আছেন আমাদের সাথে। ওনারা আই হোপ তোমাদেরকে খুব বেস্ট ওয়েতে সার্ভিস দিতে পারবে, বুঝতে পারছো? এছাড়া আমি কিছু ছোট ছোট জিনিস অ্যাড করি তোমাদের এখানে। আমাদের কোর্সটিতে আমরা হচ্ছে কীভাবে রান করবো আমি যদি একটু বুঝায় বলি, যেহেতু আমি পুরোটা দেখতেছি সায়েন্সের ডিপার্টমেন্টটা। সো আমাদের কোর্সের তোমার ক্লাসগুলো যে হবে, ফার্স্টে তোমাদের উইকলি একটা রুটিন পাবাই, কোন দিন কয়টা বাজে কী ক্লাসগুলো হবে। এছাড়াও আমরা ধরো 1 মাস বা 2 মাস একটা পার্ট করে দিব। ধরো এই পার্টগুলোতে আমরা কী কী চ্যাপ্টার কভার করব, ওই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আগে, বুঝতে পারছো? এগুলো আমি ইনশাল্লাহ প্রোভাইড করে দিব। এগুলো তোমাদের ওয়েবসাইটও থাকবে, ওয়েবসাইটে তোমাদের স্যার বুঝিয়ে দেবে পুরোটা কীভাবে কী ইউজ করতে হবে। অ্যান্ড আমাদের মানে আমাদের গ্রুপগুলোতে আমি হচ্ছে তোমাদের মান্থলি প্ল্যানগুলো দিয়ে দিব, যেন তোমরা বুঝতে পারো যে না আমরা কি প্রোগ্রেসে আগাচ্ছি, বা আমি 1 মাস পর কোন সাবজেক্টগুলো বা কোন চ্যাপ্টারগুলো আমি কি পড়বো, বুঝতে পারছো? এটা কি জন্য কাজে লাগবে এটা তারা বুঝতে পারবো যাদের হচ্ছে সামনে মিড আসবে বা ছোট ছোট সিটি এক্সাম আসবে। সো সিটিতে কি কি চ্যাপ্টার থাকবে তোমাদের, আমরা আমাদের সিলেবাস ওয়াইজ কি কি পড়াচ্ছি। ধরো আমরা আজকে এখন এই মাসে 1 আর 2 শেষ করব, তাহলে তোমার মাথায় একদম ক্লিয়ার থাকবে যে আমি 1 আর 2 করবো। দেন বিডি ল্যাব থেকে আমরা এর পরের মাসে কি 3 বা 4 পাবো, বুঝতে পারছো? সবকিছু ক্লিয়ার রাখার জন্যই কি আমরা মেইনলি এই প্ল্যানগুলো তোমাদেরকে প্রোভাইড করব। অ্যান্ড এছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা লেকচার স্লাইডগুলো খুব ডিটেলসে সাজাবো ইনশাল্লাহ, খুব ওয়েল অর্গানাইজভাবে কন্টেন্টগুলো গুছায় ফেলবো। অ্যান্ড প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিটগুলো তোমাকে দিয়ে দিব, যেন তোমরা কি খুব সুন্দরভাবে নোট করতে পারো। সো এখন হচ্ছে আমরা যেভাবে তোমরা ওয়েবসাইটে ক্লাসগুলো করবা, এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের আজমল স্যার তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তোমরা একদম সুন্দরভাবে মনোযোগ দিয়ে বুঝে নাও, যেন তোমরা কি প্রপার আউটপুটটা এখান থেকে পেতে পারো। সো বুঝতে পারছো? আই হোপ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। অ্যান্ড টিল দেন তোমরা এখন আপাতত স্যারের কথা শোনো মনোযোগ দিয়ে। স্যার। ওকে, ধন্যবাদ মনিম স্যারকে। মনিম স্যার কিন্তু এক কথায় তোমাদের ম্যাথের বা ফিজিক্সের আগুন ক্লাস নেন উনি। সো এই জন্য তোমরা যেটা করবা, স্যারের ক্লাস সবার ক্লাসে নিয়মিত করবা, আর স্যারের ক্লাস হয়তো তোমরা ইতিমধ্যে সবাই দেখেছো। তো আশা করছি তোমরা যারা এই ব্যাচটাতে এনরোল আছো, তোমাদের টার্গেট কি? এসএসসি বোর্ড পরীক্ষা, যেখানে একটা ভালো রেজাল্ট করা। শুধু তোমাদের না, এখানে আমি আশা করছি অনেক গার্ডিয়ানরা হয়তো ভিডিওটা দেখছেন বা দেখবেন। তো ওই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ কথা দিতে পারি, আমরা যেহেতু একটা মোটামুটি একটা ভালো কোর্স নিয়ে এসেছি, এত সুন্দর টিচার্স প্যানেল নিয়ে, তো আমরা এটা অবশ্যই কথা দিতে পারি বা এটা আমরা প্রত্যাশা করি যে অবশ্যই আমরা সবচেয়ে ভালো করার চেষ্টা করব আমাদের জায়গা থেকে। কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে রীতিমতো ক্লাস করতে হবে, এবং তোমাদের যারা বন্ধু বা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও নিয়েও যদি তোমরা একসাথে পড়তে পারো আমাদের সাথে, তাহলে কিন্তু তুমি কিন্তু প্রোগ্রেসটা আরো সুন্দর মতো করতে পারবা। ঠিক আছে? আর আমরা যেটা সবচেয়ে যে টার্গেটটা রাখি সেটা হচ্ছে এসএসসিতে তোমরা যাতে সবাই এ প্লাস গেইন করতে পারো বিডি ল্যাব থেকে। যে যাই যেমন করা,
ওটা ওই বিষয়, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্ববেস্টটা করব। শুধু তোমরা কি বেস্ট করলে হবে? অবশ্যই আমাদের বেস্ট করতে হবে, তারপর তোমরাও বেস্ট করবা। তো যাই হোক, মুনিম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম স্পেন্ড করার জন্য। তো যাক, বাকি সময়টা একটু আমি তোমাদের সাথে কাটাবো, হয়তো একটু 40 মিনিট বা 50 মিনিট সবাই একটু আমার সাথে থাকবা শেষ পর্যন্ত। একটু আমি আবারও বলছি, যারা যারা যুক্ত হইছো একটু কমেন্টে রেসপন্স করো আর হচ্ছে শেয়ার করো। যাই হোক, আমি স্যার হচ্ছে মোটামুটি একটা থিমস তোমাদেরকে ধরিয়ে দিয়েছেন যে আমাদের কোর্সে কি কি থাকবে, তারপর আমি কিছু বিষয় তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমি তোমাদের যে ওয়েবসাইটটা আমি কিন্তু এখানে ওপেন করেছি। দেখো, আমাদের প্ল্যাটফর্মটা ওইরকম না যে একটা পেজ থেকে গদবাঁধা কিছু কোর্স লঞ্চ করা। আমাদের প্ল্যাটফর্মের জায়গাটা হচ্ছে, আমরা কিন্তু নিজস্ব কিন্তু ওয়েবসাইটও রয়েছে, নেক্সট মান্থে আমাদের অ্যাপসও আসতে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে সব থেকে একটা ভালো তোমাদের ক্লাস উপহার দেওয়ার। একটু সবাই লাইনে থাকবে প্লিজ। ওকে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু বাফারিং হয়েছে জাস্ট। ওকে, আচ্ছা, আশা করছি তোমরা সবাই এখন দেখতে পাচ্ছ। ওকে, ফাইন। তাহলে খেয়াল করো, আমি যেখানটাতে ছিলাম, যে আমাদের ওই যে আছে না, শুধু যে পেজ কেন্দ্রিক হচ্ছে ক্লাস করানো বা কোর্স করানো, বিষয়টা এরকম না। সো যেটা হয়েছে যে আমরা কিন্তু তোমাদের হচ্ছে যেটা হয় যে একদম আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা তোমাদের সব থেকে একটা ভালো বেসমেন্ট এখান থেকে ইনশাল্লাহ দিব। তো একটা বিষয় খেয়াল করো, আমি হচ্ছে তোমাদের কিছু বিষয় এখানে দেখাই। প্রথমত, আমাদের লাইভ ক্লাসগুলো কোথায় হবে? লাইভ ক্লাসগুলো আমরা কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে নিব। কেন নিব? কারণ ফেসবুক প্রাইভেট গ্রুপে নিলে যেটা হয়, সবাই খুব সহজেই ক্লাসটা করতে পারবা, মানে লাইভ ক্লাসের কথা যেটা বলছি। আর ওই লাইভে কিন্তু যুক্ত হয়ে তোমরা স্যার ম্যামদেরকে কিন্তু প্রশ্ন করতে পারবা, স্যার ম্যামরা সেটা আনসারও করবেন। অ্যান্ড লাইভ ক্লাস শেষে ক্লাসটা যে রেকর্ডেডটা থাকবে, ওইটা কিন্তু আমরা এই ওয়েবসাইটে যুক্ত করবো। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, তাৎক্ষণিক যে ক্লাসটা হবে ওইটার শিট দেওয়া হবে, কোনো প্রবলেম হলে ওখানে জানাতে পারবো, ওখানে নোটিশ, রুটিন, এগুলো সব কিছু দিয়ে দেওয়া হবে। এ হচ্ছে বিষয়। আর ওয়েবসাইটে হচ্ছে কি হবে, রেকর্ডেড ক্লাস, আর প্রত্যেকটা ক্লাসের সাথে যে ওয়েবসাইট লেকচার শিট থাকবে ওইটা যুক্ত করা থাকবে। তারপরে দ্বিতীয়ত আর একটা পয়েন্ট হচ্ছে কি, কোনো ক্লাসের সাথে আমরা যদি কোনো কুইজ দেই, সেটাও কিন্তু এখানে যুক্ত থাকবে। আবার তোমাদের সাপ্তাহিক কিন্তু একটা করে মডেল টেস্ট এক্সাম থাকবে, কেমন, যেটার মাধ্যমে তোমরা কিন্তু পুরো সপ্তাহে জুড়ে আমরা যেটা পড়াবো ওইটা কিন্তু খুব ভালো মতো কাভার করতে পারবা। এক্সামে তোমার পরীক্ষায় এখান থেকে প্রস্তুতিটা হয়ে যাবে খুব সহজেই। আর প্রতি সপ্তাহে মূলত 6 দিন ক্লাস থাকবে, যারা সায়েন্সে অল সাবজেক্টে ভর্তি হয়েছো বা হবা তাদের জন্য। ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের একটা সাপোজ বিষয় দেখি, যখন তোমরা এই ওয়েবসাইটে যুক্ত হবা বা যারা অলরেডি হয়েছো, প্রথমত আমি একটু ইংলিশ দিয়ে দেখাই। ধরো এই ইংলিশ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, তিনটা এখানে 7টা সাবজেক্টেরই রয়েছে। ধরো আমি ইংলিশে যদি ক্লিক করি, তাহলে ইংলিশে কি কি ক্লাস আমি অ্যাড করছি এটা কিন্তু দেখাচ্ছি। জাস্ট আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, কেমন, কারণ তোমাদের ক্লাসটা তো আজকে থেকে স্টার্ট হচ্ছে, তার মানে সামনে যত ক্লাস হবে সাথে সাথে আমরা এখানে যুক্ত করে দেবো। জাস্ট এটা ডেমো হিসাবে দেখাচ্ছি। তো এখানে আমাদের লাইভ ক্লাসে রেকর্ডেডটা এই যে রেখে দিব এভাবে। ঠিক আছে? তুমি কি করবা, জাস্ট এখানে ক্লিক করবা, তাহলে কিন্তু ক্লাসটা তুমি দেখতে পাবা। কেমন? এখানে জাস্ট ওপেন হচ্ছে, এই যে সামনে তো তোমাদের বোর্ড পরীক্ষা। এখানে জাস্ট আমি আমাদের অ্যাডটা অ্যাড করেছি, আমাদের অ্যাডভার্টাইজ যেটা সেটা। তো এই হচ্ছে ধরো একটা ক্লাসে এভাবে তোমরা যুক্ত হবে। এখন এই ক্লাসের উপরে যদি আমি কোনো আলাদা কুইজ দিতে চাই, সেটার অপশন কিন্তু এই যে এখানে রয়েছে। তুমি কি করবা, এই কুইজে ক্লিক করলে এখানে কিন্তু তুমি শুরু করুন, অর্থাৎ কুইজ দিনে ক্লিক করবা। তো কুইজ দিনে ক্লিক করলে তুমি কিন্তু তখন প্রশ্ন দেখবা, অপশন দেখবা, অপশনগুলো সিলেক্ট করার পর সাবমিট করলেই পরীক্ষাটা কিন্তু তোমার হয়ে যাবে, এবং তুমি কত মার্ক পেয়েছো সেটা দেখতে পাবা। তোমার কোন কোনগুলোতে ভুল হয়েছে, সেটা সঠিক অ্যান্সার কি সেটাও কিন্তু দেখতে পাবা। আর এখানে কুইজ আমরা দিব কিনা বা কোন চ্যাপ্টারে কুইজ দিয়েছি সবকিছু টেলিগ্রামে আবার জানিয়ে দেওয়া হবে। এরপর আবার এই কুইজের এই ক্লাসের উপরে যদি তোমার আলাদা কোনো প্রশ্ন থাকে, যে লাইভে তো তুমি প্রশ্ন করতে পারবাই, তারপরও রেকর্ডেড ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা এই প্রশ্নোত্তর পর্বে এসে এখানে তুমি মূলত একটা এই যে অপশন আসবে, অপশনে ক্লিক করে তুমি কিন্তু খুব সহজেই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যদি প্রশ্নটা থাকে সেটা তুমি হচ্ছে এখানে লিখে সাবমিট করে দিলে আমাদের টিচারদের কাছে বা আমাদের প্যানেলে চলে আসবে। এরপর আসো রিসোর্স, এটা একটু সার্চিং চলছে, আমি এটা দেখাবো আবার। এবার আসো রিসোর্সে আমি আসি। আচ্ছা, এই যে প্রশ্নোত্তর পর্ব চলে আসছে, এই যে ঠিক আছে, এখানে কিন্তু তুমি ক্লিক করলে এই যে কিবোর্ড আসবে, তারপর তুমি তোমার মতো করে তুমি লিখে এখানে তুমি ওই যে ইসে পোস্ট কোশ্চেনে দিলে দেন আমাদের কাছে চলে আসবে, আমরা আবার রিপ্লাই দিতে পারবো। এই যে যেমন আমরুল, খাদিজা, এরকম যারা প্রশ্ন করছে এদের আবার রিপ্লাই দিয়েছি এরকম। এরপর আবার এই ক্লাসের উপর আলাদা যে একটা শিট দেওয়া হয়, এই শিটটা কিন্তু আমরা
এই যে রিসোর্সে ক্লিক করতে হবে। রিসোর্সে ক্লিক করলে এই দেখো শীটটাও কিন্তু যুক্ত আছে, তুমি জাস্ট এখানে দেখুনে ক্লিক করবা। কারা কারা যুক্ত হয়েছে একটু অবশ্যই রেসপন্স করবে। যদিও যাত্রার দিকটাতে হচ্ছে আমরা মোটামুটি অনেকটা আশাবাদী তোমাদেরকে নিয়ে, ইনশাল্লাহ আমরা অনেক ভালো করব তোমাদেরকে নিয়ে। এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু মেনশন করো, শেয়ার করো। ওকে ফাইন, এরপরে খেয়াল করো আমাদের এখানে হচ্ছে পিডিএফটা ওপেন হচ্ছে। পিডিএফটা অনেক বড়, প্রায় 50 MBর মতো। বেসিক্যালি পিডিএফ 2-3 MB বা এরকম হয়, যদিও এটা একটু আমাদের একটু রেজলিউশনটা একটু হাই করা, তো এই জন্য এই যে দেখো টেন্সের উপরে, এই যে টেন্সের উপরে আমি একটা শীট কিন্তু এখানে ওপেন করেছি, খেয়াল করো। তুমি এটা কি করবা, এটা হচ্ছে এক পেজ থেকে আর এক পেজে কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ এভাবে। অর্থাৎ সোয়াইপ করলে আমি যদি বামে বামে নেই, বামের স্লাইডটা দেখতে পাবা, ডানে নিলে ডানের স্লাইডটা দেখতে পাবা, এখনই ওপেন হবে। আবার এই স্লাইডটি কিন্তু একটা ডাউনলোড করারও অপশন তোমরা পাবা, তোমরা যদি চাও এটা ডাউনলোড করতে সেটাও পাবে। এই যে দেখো স্লাইডটা ওপেন হয়ে গেছে টেন্সের উপরে, বুঝতে পারছো? টেন্সের উপরে এখানে কিন্তু তোমার টেন্সের হচ্ছে গঠন বা এই পুরো শীটটা যত সুন্দর মতো সাজানো গোছানো আছে সবকিছু এখানে দেওয়া। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকেও পড়তে পারবা, ডাউনলোড করে তোমার ফোনেও রাখতে পারবা। তো এই হচ্ছে বিষয়, আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে যাব যেখানে, সেটা হচ্ছে তোমাদের আজকে একটা ক্লাস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যদিও হয়তো অত বড় ক্লাস নিব না, আজকেটা একটু ছোট নিব। দেন পরবর্তী ক্লাসগুলো হিউজ টাইম, মানে প্রায় 1.5 ঘন্টার মতো হবে। তো একটু সবাই ধৈর্য ধরে আশা করছি ক্লাসটা শেষ পর্যন্ত করবে, কেমন? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, তাহলে যেটা হবে আমরা হচ্ছে তোমাদের উত্তরটা দিতে পারবো এবং ক্লাসে রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে যেটা হয় যে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও আমরা তোমাদের সমাধান করে দিতে পারবো, কারণ এইটা তো রেকর্ডেড ক্লাসের লাইভ না, মানে রেকর্ডেড ক্লাসে কোনো কোর্স না, এটা লাইভ ক্লাসের কোর্স। তার মানে তুমি লাইভে স্যার ম্যামদের সাথে সরাসরি কথা বলতে পারবা, সরাসরি প্রশ্ন করতে পারবা, কত বড় একটা সুযোগ। আশা করছি এটা তোমরা ভালো করে কাজে লাগাতে পারবে, কেমন? আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু দেখাই, আমি এটা একটু ডাউনলোড করে নিচ্ছি আমাদের শীটটা। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, সবাই লাইনে থাকো। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি একটু শুরুর দিকে চলে যাই, ব্যাকে যে তোমরা যারা এখনো ভর্তি হও নাই, কেউ যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে যেও, তুমি হচ্ছে সরাসরি পেমেন্ট করে দেন আমাদের লাস্টের 4টা ডিজিট অথবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে জানাতে পারো। জানার পরে যে প্রথমত তোমার রেজিস্ট্রেশন করতে হবে, কেমন? ফ্রি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কিন্তু তুমি চাইলে ফ্রিতে করতে পারবা, তোমাকে এনরোল না হলেও তুমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবা। আর আমাদের কোর্সে অ্যাক্সেস পেতে হলে অবশ্যই পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবা। তবে আমরা চেষ্টা করেছি কি জানো, অন্যান্য বড় বড় আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মানে তোমাদের কোর্সের ফিটা একদম এতটাই রিজনেবল ওয়েতে রাখার যে এমন কোনো শিক্ষার্থী নাই যে ভর্তি না হতে পারবে। 18,000 20,000 এত কোর্স ফি হচ্ছে আমরা রাখি না, আমরা চেষ্টা করেছি এর চেয়ে 4/1 ভাগ রাখার, যাতে করে সবাই ভর্তি হতে পারো। যাই হোক, তো তোমরা একটু লাইনে থাকো, আমি হচ্ছে এটা এখন ওপেন করছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, কেমন? আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, এই জন্য হয়তো আজকে টপিকটা নিয়ে আমরা জাস্ট হালকা পাতলা কিছু আলোচনা করব, এরপরে যত ক্লাস হবে একদম ডিপলি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস হবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে তুমি ফ্রি রেজিস্ট্রেশন করে কোর্স দেখুনে ক্লিক করবা। কোর্স দেখুনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এইচএসসি এসএসসি সবগুলো কোর্সে ইন্টারফেস রয়েছে। তুমি এসএসসি তে যদি যাও, নবম দশম শ্রেণী যেটাকে বলে, নবম দশম শ্রেণীতে গেলে তুমি কিন্তু এখানে আমাদের কোর্সের হচ্ছে বা ফি, তারপর কি কি আমাদের কোর্সের সুবিধাগুলো থাকবে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন টপিক ভিত্তিক লাইভ ক্লাস, রেকর্ডেড পিডিএফ, অধ্যায় ভিত্তিক ক্লাস নোট, প্রতিটি ক্লাসের সাজেশন, হ্যাঁ, তারপর ফুল সিলেবাস কাভারেজ করে দেওয়া হবে, মাসিক মডেল টেস্ট, সাপ্তাহিক মডেল টেস্ট, সবকিছু কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে। এবার তুমি হচ্ছে এই যে এখানে ম্যানুয়াল পেমেন্ট আছে, ম্যানুয়াল পেমেন্টে যে তুমি যে নাম্বার থেকে পাঠাবা আমাদেরকে সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই হচ্ছে বিষয়। আসলে মানে একটা প্রবলেম কি, বাংলাদেশে কিন্তু এখন আসলে মানে কি বলে ওটাকে, অনেক সংকট দেখা দিচ্ছে।
জ্বালানি সংকট যেটাকে বলে, প্রচুর লোডশেডিং হচ্ছে। এই জন্য কিন্তু শুধু জ্বালানি ক্ষেত্রে এরকম না, নেটের ক্ষেত্রে ইন্টারনেটেও কিন্তু অনেক স্লো করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য দেখা গেছে প্রত্যেকটা কাজ করতেও আমাদের একটু হিমশিম খেতে হয়। এই আর কি, সবাই একটু লাইনে থাকো। আমরা কিন্তু এই যে স্লাইডটা ওপেন করে ফেলছি। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট অন লেসন অন, এই টপিকটার উপরে। এবং একটা সুখবর দেই তোমাদেরকে, আমি কিন্তু এই তোমাদের ইংলিশ সাবজেক্টের উপরে ইনশাল্লাহ বই বের করতে যাচ্ছি খুব শীঘ্রই। আর তোমরা যারা আমাদের ব্যাচে আছো, তোমরা একদম ফ্রিতে আমার পিডিএফ বইটা পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, খুব শীঘ্রই। তো সেই পিডিএফ বই থেকেই কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক বাছাই করে আমি এখানে হচ্ছে পড়াবো, কেমন? আচ্ছা, আচ্ছা আমি এখান থেকে দেখাই আপাতত। আচ্ছা এখানে দেখো আমার হচ্ছে এই বইয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা একটু তোমাদের কাছে তুলে ধরতে চাই। অনেকে যুক্ত আছো কয়েকজন, বাট একটু অবশ্যই রেসপন্স করবে, কেমন? আচ্ছা আমরা অনেক কথা আউটসাইড বলেছি, এখন আমরা সরাসরি হচ্ছে পড়াশোনাতে চলে যাব। দেখো, আচ্ছা আমাদের ডাউনলোড হচ্ছে, জাস্ট ফিউ সেকেন্ডস ওয়েট। আচ্ছা হতে থাকুক। দেখো, প্রথমত তোমাদের যে প্যাসেজ গুলো দেওয়া থাকবে, তোমাদের যাদের গাইড বুক কেনো নাই, আমি আশা করছি গাইড বুক কেনার দরকার নেই। এখান থেকে তোমরা যদি শীট পরেই করতে পারো, এখানে একদম ফুলফিল করা রয়েছে। প্রত্যেকটা প্যাসেজের উপরে আমার হচ্ছে প্রথমত এখানে তোমাদের শব্দ অর্থ দেওয়া আছে, এবং শব্দ অর্থের সাথে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস গুলো যুক্ত করা আছে। সিনোনিম অ্যান্টোনিমস গুলো কেন যুক্ত করা, এর কারণটা হচ্ছে তোমাদের বিভিন্ন এমসিকিউ যে প্রশ্নটা আসে প্যাসেজের উপরে, সেক্ষেত্রে কিন্তু এটা সহায়ক হবে, কেমন? আচ্ছা, তো আর হচ্ছে অর্থ বোঝাটা তো মেইন, সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ। ইংলিশটাতে ভালো করতে হলে আমরা রুলস প্র্যাকটিস যাই করি না কেন, এটা সবই দরকার, বাট সবার আগে দরকার অর্থ বোঝা। তুমি অর্থ বুঝে বুঝে যত ভালো করে পড়তে পারবা, তুমি তত ইংলিশে ভালো করবা। তো এই জন্য এই যে দেখো, আমি যে প্যাসেজটা আজকে পড়াবো সেই প্যাসেজটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিট লেসন অনের। তো এটার উপরে আমি এখানে প্রায় 30টা হচ্ছে তোমার শব্দ অর্থ যুক্ত করেছি, ঠিক আছে? এখানে যেমন এমটি মানে খালি, ফেসিনেটেড মানে মুগ্ধ, এগুলো হচ্ছে এখন পড়ানোর বিষয় না, এটা তোমরা বাসায় বসে পড়ে নেবে অবশ্যই। আর এখন আসো দেখো, মেইন যে চমকটা আমার বইয়ের, চমকটা হচ্ছে কি, যেটা তোমাদের পড়াবো আমি একদম A to Z শেষ সময়টা পর্যন্ত। প্রথমত দেখো, এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি কিন্তু অর্থ করে দিয়েছি। এই অর্থের মধ্যে একটা সিস্টেম রেখেছি, সেটা হচ্ছে আমরা গাইডে কিরকম পাই। ধরো এইটা একটা প্যারা, এইটা একটা কি প্যারা, এই প্যারার উপরে গাইডে কি থাকে, তোমার সম্পূর্ণ প্যারার আলাদা একটা অর্থ দিয়ে দেয় বাংলা। তো যেটা হয়, তোমরা ওইটা পড়ে তোমরা আসলে ধরতে পারো না যে কোন ওয়ার্ডের অর্থ কি, এই সেন্টেন্সের অর্থ এইটা কিভাবে সুশৃঙ্খল ভাবে হলো। দেখা গেছে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ পারলেও ওইটা আবার সুশৃঙ্খল ভাবে অর্থটা তুমি বাক্যের অর্থ দ্বারা করতে পারো না, তাই না? তো এই জন্য আমি যেটা করেছি, প্রত্যেকটা বাক্যকে আমি 3 থেকে 4টা ভাগ করেছি, যেটাকে ফ্রেজ বলে। কি বলে? ফ্রেজ। তো প্রত্যেকটা ফ্রেজের অর্থ আমি করে দিয়েছি। যেমন আমিন ইজ 17 মানে কি, আমিনের বয়স 17। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়, যখন যুদ্ধ শুরু হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করো, গাইডে কিরকম থাকবে, যে যখন যুদ্ধ শুরু হয় তখন আমিরের বয়স ছিল 17। তখন তোমরা ধরতে পারবা না যে হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট এইটুকুর অর্থ কি। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি, তুমি নিজে নিজে পড়েও কিন্তু এটা বুঝতে পারবা, যেখানে অন্যরা হয়তো পড়ে দেওয়ার পরও তোমরা অনেকে বুঝতে পারো না, বাট আমি একবার পড়িয়ে দিলে বাকিটা তোমরা নিজে নিজে পড়ে বুঝতে পারবা, খুব ইজি। এরপর দেখো, আমরা একটু সামনের দিকে আগাই। অন মানডে, একদিন সোমবার, আফটার সুপ মানে সাপার মানে এক সোমবার রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। দেখো প্রথমত খেয়াল করো, ওয়ার মানে কি, যুদ্ধ, গো টু মানে যাওয়া, তো উইল গো টু মানে ফিউচার, যেটাকে যাওয়া বলে, ফিউচার হচ্ছে ভার্ব ইউজ হয়েছে, এবং হি হচ্ছে সাবজেক্ট, ওকে, মানে সে, তার মানে কি সে যুদ্ধে যাবে। এবার দেখো, সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, অর্থাৎ সোনাইভান বিস্ময়ে চিৎকার করে ওঠে। দেখো, চিৎকার করা কি, বিস্ময় মানে হচ্ছে সারপ্রাইজ, বিস্ময় মানে কি সারপ্রাইজ, শ্রিক্স মানে হচ্ছে কি বলতো, চিৎকার করে ওঠা, চিৎকার করে ওঠা, ওকে। তার মানে সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, অর্থাৎ সোনাবান বিস্ময়ে চিৎকার করে ওঠে। কেন ওঠে? ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, অর্থাৎ তুমি আমাকে একা রেখে যেতে চাও।
একার অর্থাৎ আমিন কি বলছে, আমিনের বয়স যখন 17 তখন যুদ্ধ হচ্ছিল, তখন আমিন হচ্ছে সোমবার যখন রাতের খাবার খায় তখন ও বলছিল যে আমি যুদ্ধে যাব, আমি কোথায় যাব? আচ্ছা একটু লাইনে থাকবা, আমি কোথায় যাব? যুদ্ধে যাব। আচ্ছা এই খেয়াল করো, আমি যুদ্ধে যাব এই কথাটা শুনে সোনাবান কি করলো? সোনাবান চিৎকার করে বিস্ময়ে বলে উঠলো যে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ওকে, কি ঘটে কাহিনীটা আমরা হচ্ছে সামনের দিকে এগেলে বুঝতে পারবো। ইট ওয়ন্ট টেক লং মি, বেশি সময় লাগবে না মা। আর অর্থাৎ তাহলে মানে কি, আমিনের মা হচ্ছে কি সোনাবান, এটা আমরা এখন বুঝতে পারলাম, রাইট? সো আমিনের মাকে সোনাবান। তো মাকে কি বলে আমিন? বলে যে ইট ওন্ট টেক লং মা, বেশি সময় লাগবে না মা, বেশি সময় লাগবে না। হি অ্যাসিউরস হার, সে তাকে আশ্বস্ত করলেন। অ্যাসিওর মানে কি? আশ্বস্ত করা। তারপরে খেয়াল করো, আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসব। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষে। দ্যাট নাইট, সেই রাতে সোনাবান ক্যান নট স্লিপ, সোনাবান কি ঘুমাতে পারে না। ঠিক আছে, আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক, চুপ, অর্থাৎ সে হাঁসের গোয়ার খুলে দেয়। হাঁসের গোয়ার কি খুলে দেয়? হাঁসের গোয়ার খুলে দেওয়া মানে কি? গোয়ার মানে কি? গোয়ার মানে হচ্ছে হাঁস যেখানে থাকে, আমরা হচ্ছে, আমি আমার বাড়ি বরিশাল, বরিশালের জায়গায় আমরা বলি খোপ, কি বলি? খোপ। তো যাই হোক, তো হাঁসের থাকার যে ঘরটা ওইটা হচ্ছে দরজাটা খুলে দেয়। ওকে ফাইন। দ্য ফোক স্ট্রিমস আউট, ঝাঁকটি সার বেঁধে বেরিয়ে আসে। কি বেঁধে? সার বেঁধে। হাঁসটা কিন্তু সার বেঁধে প্যাক 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 করতে করতে বের হয়। যাদের বাসায় হাঁস আসে তারা এই বিষয়টা হয়তো দেখো বা জানো। কাদের কাদের বাসায় হাঁস আসে অবশ্যই বলবা কমেন্টে, কেমন? এরপরে আসো যে স্ট্রেসেস অ্যান্ড খোয়াক্স অ্যারাউন্ড হার, ডানা ঝাড়ে এবং তার চারপাশে প্যাক প্যাক করে। একটু আগে যে কথাটা বললাম, ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স, অর্থাৎ অর্থাৎ যখন হচ্ছে হাঁসদেরকে, হাঁসের দরজা মানে যখন হাঁস যেখানে থাকে সেখানে দরজাটা খুলে দেওয়ার পর হাঁস যখন বের হয় তখন তারা প্যাক প্যাক করে। কেন প্যাক প্যাক করে? খাবার খাওয়ার জন্য সকালের। ওকে, অ্যান্ড শি টেক্স লং দেন, অ্যান্ড এই দরজাটাকেই খুলে দেন, হ্যাঁ এই দরজাটা খুলে দেন কিন্তু সোনাবান অর্থাৎ আমিনের মা। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা, তোমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ, শর্ট প্রশ্ন এগুলো আসবে কিন্তু। এরপর কি বলছে? শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, অর্থাৎ সে ধানের কুড়োর সাথে পানি মেশায়। হাঁসদের কিন্তু প্রিয় খাবার হচ্ছে কি? ধানের কুড়ো, ধানের কুড়ো। আচ্ছা, ইন অ্যান আর্থেন বোল, অর্থাৎ একটি মাটির পাত্রে, একটি মাটির পাত্রে, বোল মানে হচ্ছে পাত্রে। আচ্ছা এরপর খেয়াল করো, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটি নিচে রাখে। কোথায় রাখে? নিচে। অর্থাৎ আহ, আমিনের মা কি করে? হাঁসের জন্য ধানের যে কুড়ো আছে এটা পানিতে মিশায়, একটি মাটির পাত্রে পানিতে মিশিয়ে এটা নিচে রাখে। ওকে, অ্যান্ড দে গবল ইট আপ ইন 5 মিনিটস, অর্থাৎ তারা 5 মিনিটের মধ্যে সেটি গিলে ফেলে। হাঁসটা কিন্তু খুব দ্রুত খায়, যেমন মুরগিরা কিভাবে খায়, মানে হচ্ছে তোমার একটা একটা খায় এরকম, তাই না? বাট হাঁস কিভাবে খায়? হাঁস কিন্তু মানে একবার হচ্ছে তোমার ধরো খাবার ওরা হচ্ছে, যেটা মুরগির ধরো আধা ঘন্টা লাগে সে খাবারটা ওরা কিন্তু 2 মিনিটে খেয়ে ফেলতে পারে গপ গপ করে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো যে অ্যান্ড হ্যাট ফর পন্ড, এবং পুকুরের দিকে রওনা দেয়। অর্থাৎ হাঁসটা যখন বাসায় যখন খাবারটা দেয় সকালে, খাবারটা খেয়ে তারপর দল বেঁধে তারা পুকুরের দিকে যায়। আবার ধরো যেসব অঞ্চলে মাঠ আছে, মানে হচ্ছে তোমার যে মাঠ ক্ষেত, মাঠে যদি পানি থাকে তাহলে কিন্তু হাঁসরা মাঠে যায়। ওকে, তোমরা একটা ইমেজিন করবা, আমি যে কথাগুলো বলতেছি না, এটা তোমরা ইমেজিন করবা যে হ্যাঁ এইভাবে হাঁস যাচ্ছে, এভাবে খাবার দিচ্ছে, ছবির মতো, মুভির মতো ইমেজিন করবা, দেখবা এটা তোমাদের মাথায় খুব সহজে ঢুকে যাবে। এরপরে এরপরে খেয়াল করো, আমিন হ্যাজ লেফট আউট
চিকেনস বাই দেন, অর্থাৎ ততক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, হাঁস ছাড়ছে কে? আমিনের মা, মায়ের নাম হচ্ছে কি সোনাবান। আর এদিকে মুরগির ঘর তো আলাদা, রাইট? সো মুরগির ঘর কে ছাড়ছে? আমিন। এখানে প্রশ্ন আসতে পারে যে হাঁস হাঁস ছাড়ছে কে? হাঁস ছেড়ে দিয়েছে কে? সোনাবান। আবার মুরগি ছাড়ছে কে? ছেড়ে দিয়েছে কে? আমিন। ওকে, এরপর খেয়াল করো, হি লিফট হিজ 12 week old কোকোরেল মতি। সে তার, আচ্ছা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ ছানা মতিকে তুলে নেয়। দেখো, সবারই কিন্তু, যেমন তোমরা যারা গ্রামে থাকো, তোমার মা বাবা কেউ যদি গরু পালে অথবা মুরগি বা হাঁস, ওর মধ্যে দেখবা একটা গরুর যদি বাছুর যেটাকে বলে, বাচ্চা ছানা, ওগুলো কিন্তু একটু ভাল লাগে আদর করতে, তাই না? এরকম সবার একটা প্রিয় কিন্তু শখের কিছু থাকে প্রাণী। তো এই আমিনের একটা শখের প্রাণী ছিল কি বলতো? মোরগ ছানা, যার বয়স কত? 12 সপ্তাহ। তাকে কোলে তুলে নেয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? ওকে, অ্যান্ড সিটস ওয়ান দা ভ্যারেন্ডা, এবং বারেন্দা বা বারেন্দা, আচ্ছা, এবং বারান্দায় বসে, অর্থাৎ ওই মতিকে নিয়ে, মোরগসানাকে নিয়ে তিনি বারান্দায় বসেন। অ্যান্ড ডিউরিং হিজ ব্রেকফাস্ট, এবং তিনি ব্রেকফাস্ট করার পরে, অর্থাৎ সকালে নাস্তা করার পরে, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সে কোনো আলাপচারিতা শুরু করে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস, অর্থাৎ সোনাবানের ফোলা চোখে দেখে, হি নোস নট মেনশন, সে জানে যে উল্লেখ করা যাবে না। লাস্ট, এখন এইখানে কাহিনীটা তোমরা অনেক বুঝবা না, কাহিনীটা আমি বলতেছি। লাস্ট নাইটস সাবজেক্ট, গত রাতের বিষয়টি। শি কাস্টস হিজ গ্লেন্স টু দ্য সাইড, অর্থাৎ সে পাশে বৃষ্টি দেয়, এবং ডাউন অ্যাট দ্য কোকোরেল ইটিং রাইস ইন সাইলেন্স, এবং নিচে মোরগটির দিকে যে নীরবে চাল খাচ্ছিল। আচ্ছা, এখানে পয়েন্টটা হয়তো তোমরা অনেকে তালগোল পাকাই ফেলছো, বুঝতে পারো না। এখানে এই যে কথাটা বলা হয়েছে, এখানে আক্ষরিক অর্থে ওই মোরগটা, অর্থাৎ মোরগ ছানাটার কথা বলা হয়েছে। এবং এখানে কোন জায়গাটা থেকে তোমরা বুঝতে পারো না, আশা করছি এটা হচ্ছে এই যে ডিউরিং হিজ ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে বলো তো? হুম, বলো। এই ব্রেকফাস্ট কি হাঁসের কথা বলা হয়েছে, মোরগ ছানা, নাকি আমিনের কথা বলা হয়েছে? এই ব্রেকফাস্ট কিন্তু আমিনের কথা বলা হয়েছে। কি? আমিনের কথা কথা মানে বলা হয়েছে। এবং হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সে কোনো আলাপচারিতা শুরু করে না। মানে এটা কার সাথে আলাপচারিতা? অর্থাৎ আমিন ব্রেকফাস্ট করার আগে কারোর সাথে আলাপচারিতা করে না, তার মার সাথেও না। সে কি করে? সরাসরি ওই যে মুরগিগুলোকে ছেড়ে দেয়, এটা হচ্ছে তার কাজ, এইটা বোঝানো হয়েছে। অ্যান্ড হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস, এবং সোনাবানের ফোলা চোখ দেখে, ফোলা চোখ দেখে, মানে এটা বুঝতে পারছো? ফোলা চোখ দেখে, অর্থাৎ দেখো, যারা হচ্ছে তোমরা বাচ্চা, তোমরা তো এখন সবাই বাচ্চা, তাই না? যারা নবম দশম শ্রেণীতে, তোমরা একটু ঘুম থেকে দেরিতে উঠলে দেখবা তোমার মা একটু বারবার ডাকে, এই তাড়াতাড়ি ওঠ, বা একটু চোখ গরম করে, রাইট? সো ওইরকম ও হচ্ছে একটু উঠতে লেট করলে সোনাবানের ফোলা ফোলা চোখ দেখে, মানে ফোলা ফোলা ভাবে হচ্ছে দেখা গেছে চাকায়। তো ওইটা দেখেই তাকে হচ্ছে ঘুম থেকে উঠতে হয়। ওঠার ব্রেকফাস্টের আগে সে আর সোনাবান, অর্থাৎ তার মায়ের সাথে কথা বলে না। সে কি করে? মুরগি গুলোকে ছেড়ে দেয়। মানে কাহিনীটা বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এরপরে এরপরে খেয়াল করো, এরপরে ওই যে মোরগ ছানাটাকে সে যখন কাছে নেয়, তখন কি হয়? কাস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড, এবং সে পাশে দৃষ্টি দেয়, দৃষ্টি দিয়ে দেখে ডাউন অ্যাট দ্য কোকোরেল ইটিং রাইস, কোকোরেল ইন সাইলেন্স, অর্থাৎ নিচে মোরগটির দিকে যে নীরবে চাল খাচ্ছিল। অর্থাৎ ওই যে মোরগ ছানাটাও নিচে না, এখানে মোরগটিকে বলা হয়েছে। মোরগ মানে কি? মোরগ মানে কি বলতো? মোরগ আর মুরগি কি এক জিনিস? আলাদা জিনিস। অনেকে মোরগ আর মুরগির সাথে মিলিয়ে ফেলবা না। হয়তো এখানে অনেকে বলতে পারো যে আচ্ছা, তাহলে মোরগ মনে হয় ওই মোরগ ছানার মা হবে। না, মোরগ ছানার মা না। এটা হচ্ছে, মানে হচ্ছে এটা তোমার যেটা বলা হয়েছে, ও যে মোরগ ছানাটাকে নিচ্ছে, ওই মোরগ ছানাটাকে ও হচ্ছে খেতে দিচ্ছে। খেতে দেওয়ার পরেই পাশে তাকাই দেখে ওই মোরগ ছানাটা সে নীরবে চাল খাচ্ছে। বুঝতে পারছো এখন কথা? ওকে, টুডে ইজ হাটবার, হাটবার মার্কেট ডে, অর্থাৎ আজ হাটবার বাজারের দিন। হাটবার মানে কি? হেঁটে যাওয়া না, হাটবার মানে হচ্ছে বাজারের দিন।
মানে তোমাদের প্রত্যেকটা গ্রামে কিন্তু সপ্তাহে 2 দিন বাজারের দিন থাকে। যেমন আমি যদি আমাদের এলাকার কথা বলি, শুক্রবার আর সোমবার বাজারের দিন থাকে। হ্যাঁ, তো এরকম, তো ওইটাকে হাটবার বলে গ্রাম্য ভাষায়। অ্যান্ড সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাবান জিনিসপত্র গুছিয়ে রেখেছে। তো কারণ বাজারের দিন বাজারে যেতে হবে, তা আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, এবং আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। কাকে বিক্রি করতে নিয়ে যাবে? অর্থাৎ কিছু জিনিস নিয়ে যাবে, কারণ ওই জিনিসগুলা কে গুছাইছে? সোনাবান। এখন কি বিক্রি করবে? মুরগি বিক্রি করবে, হাঁস বিক্রি করবে, নাকি অন্য কিছু? এটা দেখি আমরা সামনে পাই কিনা। ওকে ফাইন, এইবার দেখো 2 ডজন এগস। ও আচ্ছা, ডিম বিক্রি করবে। কি বিক্রি করবে? ডিম বিক্রি করবে। অর্থাৎ এই যে মুরগি বা হাঁস দিয়ে যে ডিম আসছে, সেই ডিম হচ্ছে আমিনকে দিয়েছে গুছিয়ে বাজারের দিন, কারণ ডিমগুলো বিক্রি করা হবে। অ্যান্ড আ শেফ অফ অ্যারেজ নাটস আ বটল গাউন্ড, এখানে সরি গাউড, অর্থাৎ দুই ডজন ডিম, যেটাকে বলে 2 ডজন এগস, এক ছড়া সুপারি, এক ছড়া, অর্থাৎ আর শেফ অফ আরকা নাটস, এরিকা নাটস বা আরকা নাটস বলতে পারো তোমরা। এটাকে বলা হয় হচ্ছে তোমার এক ছড়া সুপারি। বুঝতে পারছো? ছড়া, এখানে একটা খেয়াল করো, আরকা নাটস মানে হচ্ছে সুপারি। বুঝতে পারছো? আর শেফ, শেফ বলতে SHEAF, এইটার আলাদা অর্থ কি জানো? ছড়া। এটা কি? ছড়া। ওকে, আর আরকা নাটস মানে সুপারি। আচ্ছা, আ বটল অফ গর্ড মানে একটি লাউ, একটি লাউ। আর আচ্ছা ওকে, তো দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারটি প্রায় 1 মাইল দূরে। কত মাইল দূরে? 1 মাইল দূরে। অর্থাৎ বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে। ওকে, আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু নেক্সটে যাব। তোমাদের কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে একটু রেসপন্স করবা এবং জানাবে যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। প্যাসেজটা কিন্তু বেশি একটা বড় না হয়তো। ওকে, হুম। এরপরে খেয়াল করো, আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম। এরপর বলা হচ্ছে কি, আমিন ওয়ার্স হিজ শর্টস স্লিভড ফ্লোরাল শার্ট, অর্থাৎ আমিন তার খাটো হাতার ফুল তোলা, ফুল তোলা মানে ফুল তোলা লাগছে, এখানে হচ্ছে ফুল হাতা, ফুল তোলা, অর্থাৎ ফুল হাতা শার্টটি কি করলো? পরলো। আচ্ছা, আমিন ওয়ার্স মানে হচ্ছে কি? পরা, কোনো কিছু পরিধান করা, কেমন? আচ্ছা, শর্টস স্লেভেট, শর্ট স্লেভেট মানে হচ্ছে কি বলতো? খাটো হাতা, খাটো হাতা। ফ্লোরাল শার্ট, খাটো হাতার ফুল তোলা শার্ট। ফ্লোরাল মানে ফুল তোলা, শার্ট মানে তো শার্ট। আচ্ছা, শার্টে কোনো বাংলা আছে? আমি জানি না, তোমরা জানলে একটু জানাও তো। ওকে, এরপরে খেয়াল করো, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। কিসের উপরে? লুঙ্গি। আমি কিন্তু তোমাদের লুঙ্গি পরেই ক্লাস নিচ্ছি, বোঝায়? বুঝায় না কিন্তু, প্রত্যেকটা টিচার এরকম করে। ঠিক আছে, ওকে, লজ্জা পাইছে নাকি আবার কেউ? আচ্ছা, খেয়াল করো, হি ওয়াইসেলস, অর্থাৎ সে শীষ দেয়। কি দেয়? বা হুইসেলস বা ওয়াইসেলস, যে কোনো একটা বলতে পারো। এখানে কিন্তু আমরা দুইটা অ্যাকসেন্ট ব্যবহার করি ইংলিশে, একটা আমেরিকান, একটা ব্রিটিশ। তো যদিও ওইভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আরো ওইটা তোমরা বুঝবে না। ঠিক আছে, হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ঠিক আছে, দ্য কম্বো হিজ হেয়ার। ঠিক আছে, ওকে। তো এখানে দুইটা অ্যাকসেন্ট, একটা ব্রিটিশ একটা আমেরিকান। আমরা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টটা বেশি ব্যবহার করে থাকি আমরা যারা, পৃথিবীতে বেশিরভাগ কান্ট্রিতেই। আর অল্প কিছু হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। তো একটা অ্যাকসেন্ট আছে তোমার হুইসেলস, আর একটা অ্যাকসেন্ট আছে তোমার ওয়াইলস, ওয়াইলস। ওকে, যাই হোক, আমরা অ্যাকসেন্ট শিখতে না যাই, জাস্ট তোমাদের একটু বললাম আর কি। তো যাই হোক, হি হুইসেলস, অর্থাৎ সে শীষ দেয়, অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লোডি মিরর, অর্থাৎ যখন সে ঝাপসা আয়নায় তাকায়। আয়নায় যখন ও বাজারে যাওয়ার সময় একটা প্রস্তুতি নেয় না, চিরুনি দিয়ে হচ্ছে চুল আশ্রায়, তারপর আয়নায় দেখে সব ঠিকঠাক আছে কিনা, তখন এরকম দেখো না, ছবিতে দেখা যায় নায়করা হচ্ছে এরকম আয়নায় দেখে চুল টুল ঠিক আছে কিনা শীষ দেয়, হ্যাঁ, এরকম। যাই হোক, এরপর খেয়াল করো, টু কম হিজ হেয়ার, এবং চুল আশ্রানোর জন্য। কি আশ্রানোর জন্য? চুল। আচ্ছা, হেয়ার মানে চুল, কম্ব, কম্ব এটার অর্থ হচ্ছে আশ্রানো, আর কি করানো? আঁচড়ানো চুল। ওকে, প্লেসিং দা রাতান
বাস্কেট অন হিজ হেড, মাথায় বেতের ঝুড়িটি রেখে। এবং আশ্রাই তারপরে হচ্ছে কি করে, মাথার বেতের ঝুড়ি, ঝুড়ি কেন রাখছে, কারণ ওই ঝুড়ির উপরে ওই যে 1 ডজন ডিম, তারপরে হচ্ছে কি বলতো কলা, 1 ছড়ি কলা, রাইট? সো এগুলো নিয়ে হচ্ছে তিনি ঝুড়িতে যাবেন, মানে ঝুড়িতে নিয়ে যাবেন বাজারে। বিফোর সেটিং অফ, রওনা হওয়ার আগে, হি হোলার্স, আই এম অফ মা, সে চিৎকার করে বলে আমি চললাম মা। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখে কি হয়। আচ্ছা, মোসাম্মদ আফরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু থেকে ক্লাস করছো নাকি মাত্র যুক্ত হয়েছো? জানাবে, অনেকেই যুক্ত আছো বাট মানে হচ্ছে কমেন্ট করছো না, তো ক্লাস দেখছো, একটু কমেন্ট করবা তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, যে তোমরা কে কে ক্লাস করছো, এবং তোমাদের নামটা আমি বলে দিব। ঠিক আছে, সবাই হচ্ছে বুঝতে পারবে যে তুমি প্রেজেন্ট আছো। ওকে ফাইন, এরপরে যাই আমরা। সোনাবান ওয়াচেস হিম গো, সোনাবান তাকে যেতে দেখে, অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার, ছোট নদীর পাড় ঘেঁষে। অর্থাৎ সোনাবান তাকে কি কোথায় কিভাবে যেতে দেখে, যে ছোট নদীর পাড় ঘেঁষে সোনাবান তাকে যেতে দেখে। সোনাবানকে আমিনের মা, রাইট? সো আমিন যখন হচ্ছে ঝুড়ি করে বাজারে যাচ্ছিল, এবং ওই বাজারের রাস্তাটা ছিল কি ঘেঁষে বলতো, নদীর পাড় ঘেঁষে, মানে নদীর পাড় ঘেঁষে হচ্ছে রাস্তাটা গেছে। যখন সে যাচ্ছে তখন মা দূর থেকে তাকিয়ে দেখছে যে ওই যে আমিন যাচ্ছে ঘেঁষে। ঠিক আছে, ইমেজিন করবা তোমরা। ঠিক আছে, যে তোমাদের সাথে জিনিসটা ঘটতেছে, ধরো, দেখবে খুব ভালো লাগবে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার, তার মনে হলো, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, যে আমিন বড় হয়ে গেছে। মা বাবারা কিন্তু অনেক ভাবে সন্তানের জন্য। তোমরা যারা এখন নবম দশম শ্রেণীতে আছো না, বিশ্বাস করো এই মুহূর্তটা, মানে তোমরা যাই যা ভাবো, তোমাদের বাবা মার কিন্তু একটা বিশাল আশা থাকে যে আমার ছেলেটা, আমার মেয়েটা বড় হচ্ছে। তোমরা এখন 9-এ উঠছো, কেউ 10-এ উঠছো, সামনে কলেজ উঠবা, কলেজের পরে ভার্সিটিতে যাবা। ঠিক আছে, এখন এই যে সময়টা, এই সময়টা লাইফে যে কতটা গুরুত্বপূর্ণ, এটা এখন তোমরা বুঝবা না, এটা বুঝবা তোমাদের যখন তোমরা ভার্সিটি বা কলেজ লাইফে অনার্স লাইফে যাবা তখন। মানে এই সময়টাতে তোমার সাথে কি কি ঘটবে জানো? এই সময়টাতে তোমার সাথে যত বন্ধু আছে, এখন যেরকম দেখছো আড্ডাবাজি অমুক তমুক, সুন্দর ভালোই যাচ্ছে, পড়াশোনা করতেছো, ঠিক, এর মধ্যে অনেক ফ্রেন্ড দেখবা যে তোমার অনেক ভালো জায়গায় চান্স পেয়েছে, বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছে। অনেক ফ্রেন্ডকে দেখবা অনেক ভালো শিক্ষার্থী ছিল, ক্লাসে ফার্স্ট বয় ছিল, সেকেন্ড গার্ল ছিল, টপ লেভেলের শিক্ষার্থী ছিল, কিন্তু দেখবা দিন শেষে কোথাও চান্স পায় নাই, কাজ করতেছে, এরকম। আবার কোনো ফ্রেন্ড দেখবা বিভিন্ন খারাপ জিনিসের সাথে আসক্ত হয়ে গেছে। তার মানে কি এই সময়টা কি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি এখন তোমার ছোট মন, তোমার এখন অনেক কিছুই মন চাইবে, এইটা করতে মন চাইবে, ওইটা করতে মন চাইবে। ঠিক আছে, কিন্তু ভাই সব জিনিস নিজের মনের মধ্যে ঢুকানো যাবে না, বুঝতে পারছো? তুমি এখন নিজেকে অনেক দায়িত্বশীল মনে করবা। যারা শিক্ষার্থীরা আছো তোমরা, তোমরা মনে করতে পারো হয়তো আমি অনেক বুঝি, আমার বাবা মা কিছুই বুঝে না, এটা ভুল। ঠিক আছে, তোমার বাবা মা বুঝে দেখি তুমি এখানে আসছো, বুঝতে পারছো? তোমার বাবা মা বুঝে দেখি তুমি কিন্তু এখানে আসছো, এত বড় হইছো, তোমাকে এত লালন পালন করে তারা বড় করেছেন আদর্শ হাক দিয়ে। সুতরাং তাদের আশা পূরণ করতে হবে তোমাদেরকেই। ঠিক আছে, আর সেটা কাদের হাত ধরে, আমরাও কিন্তু এটার একটা অংশীদার ইনশাল্লাহ হতে পারি যদি তুমি চাও। কিরকম? যেমন তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও, আমাদের এখানে পড়বা, ভালো করে রীতিমতো ক্লাস করবা, আমরা যদি তোমাকে একটা ভালোই দিতে পারি, এবং তুমি এখানে পড়ে যদি একটা ভালো রেজাল্ট করতে পারো আলটিমেটলি, তখন কিন্তু তুমি আস্তে আস্তে ভালো একটা জায়গায় যেতে পারবা। তো ওই জায়গাটা থেকে আমরা কিন্তু সহায়ক হিসাবে কাজ করছি। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি অনেক কথা বললাম, তো আবার একটু শুরু করি। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতা পেয়েছে। অর্থাৎ আমিন, সরি, সোনাবান তার ছেলের দিকে তাকিয়ে ভাবতেছে আমার ছেলেটা না অনেক বড় হয়ে গেছে, ওর বাবার মতো লম্বা হয়ে গেছে, ভাবতেছে এরকম। কিরকম ভাবে মহিলারা, ধরো সাপোজ মুখে হচ্ছে তোমার ওই যে আঁচল আছে না, শাড়ির বা কাপড়ের আঁচল দিয়ে এরকম মুখে দিয়ে এরকম ভাবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, লজ্জা পাইও না আবার। হ্যাজ হিজ লং নেক স্ট্রেইট সোলজার্স, এবং তার মতো লম্বা ঘাড় আর সোজা কাঁধ হয়েছে। অর্থাৎ ওর মা হচ্ছে
সোনাবানে সোনাবান হচ্ছে কি আমিনকে দেখে মানে ওর বাবার কথা চিন্তা করতেছে, ওর বাবার অবয়বটা ওর মধ্যে আসতেছে, এইটাও উনি খেয়াল করে ভাবতেছে। ওকে ফাইন, এরপর কি হয় দেখি। অনেক সুন্দর একটা কাহিনী কিন্তু, তাই না, গ্রাম বাংলার। এবার দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়। আর 2টা স্লাইড আছে এই প্যাসেজের। এবার দেখো, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাবান রিয়ালাইজেস, সোনাবান বুঝতে পারলেন যে ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ নয়, ইটস ফাইটিং, বরং এটা লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যার প্রতি আমিন মুগ্ধ। কেন মুগ্ধ? কারণ এক হচ্ছে সোনাবান, এখানে কিন্তু বলা হয় নাই, এখানে কিন্তু বলা হয়েছে যে সোনাবানের কিন্তু হাজবেন্ড মারা গেছে, মানে আমিনের বাবা মারা গেছে, তাই না? তার মানে কি এখন তার বাবার দায়িত্বটা কে পালন করছে? আমিন পালন করছে। ঠিক আছে, তাহলে সে কি জীবনের সাথে লড়াই করছে, ওর মা এটা ভাবছে। ওকে ফাইন, লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুলফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই আর নৌকা বাইচের জন্য পাগল। প্রত্যেকটা যেরকম দেখো, তোমাদের অনেক শখ থাকে, তাই না, যে একটা ভালো ড্রেস, একটা ভালো মোবাইল, একটা ভালো ড্রোন, অমুক তমুক। কিন্তু যার যেসব ছেলেমেয়েরা, তোমাদের বয়সে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক কষ্ট করে পড়াশোনা করে, হয়তো বাবা নাই বা মা নাই, ওদেরও অনেক শখ থাকে, বাট ওদের শখগুলো এরকম না। ওদের শখগুলোর মধ্যেও না মানে একটা ইনোভেশন কাজ করে। দেখো, প্রথমত ষাঁড়ের লড়াই বা মোরগ লড়াই বা নৌকা বাইচ, এটা কিন্তু ইফেক্টিভ। আর তোমরা কি করো? তোমরা কি একটা ভালো ফোন পাইলে গেমটা সুন্দর মতো খেলতে পারতাম, তাই না? একটা একটা দামি ফোন পাইলে কি করতাম? গেমটা সুন্দর মতো, না ল্যাপটপ বা কম্পিউটার হইলে আরো সুন্দর মতো গেমসটা খেলতে পারতাম। না এখন 5,000 টাকা হইলে বন্ধুদের সাথে একটু ঘুরতাম বা একটা জিনিস খাইতাম, এরকম। ঠিক আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। ওকে, দ্য সেম বর্নেস, দ্য সেম বর্নেস, অর্থাৎ সে একই জেদ ফ্লোস ইন হিজ ব্লাড, তার রক্তে বইছে। অর্থাৎ তার বাবার হয়তো এই স্বভাব ছিল যে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই বা হচ্ছে নৌকা বাইচ, তো ছেলেও ঠিক ওইরকম শখগুলা তারও আছে, ছেলেরও আছে। তো সি ডিসাইড, একদা সে সিদ্ধান্ত নেয় যে অন সামথিং, একবার সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিল, সেটা কি, যে নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারে না। আর মানডে ডাউনস, সোমবার ভোর হয়। তো এইটা হচ্ছে তার মা ইমেজিন করলো, ভাবলো তার ছেলে সম্পর্কে বাজারে যাইতে যাইতে, মুভিতে যেরকম হয়, তাই না, আমরা ভাবনায় চলে যাই। তাই একটা মানুষ ভাবতেছে, আচ্ছা মুভিতে কি করে, ওর ভাবনার ক্লিপে চলে যায়, তাই না? তো এই জিনিসটা ওইরকম হয়েছে। তো এবার যাই হোক, তো সোমবারে ভোর হয় উইদাউট মতিস ক্রাউইং, মতির ডাক ছাড়াই। কিসের ডাক ছাড়াই? কাহিনী কি? মতিকে বলতো, মতিকে, মতি মনে আছে? মতি কিন্তু ওই যে 12 সপ্তাহ বয়সের, 12 সপ্তাহ নাকি 12 দিন, মনে আছে কারো? আচ্ছা, আমরা একটু পরের দিকে যাই। এর কিন্তু প্রশ্ন আসতে পারে যে মতির কত বয়স ছিল? 12 সপ্তাহ। কত সপ্তাহ? 12 সপ্তাহ। আচ্ছা, আমরা এখানে ছিলাম না, ওকে। মতির বয়স ছিল কি 12 সপ্তাহ। মতিটা কে ছিল? মোরগ ছানা ছিল। এবং মতিটার কার প্রিয় ছিল? আমিনের প্রিয় ছিল, যাকে নিয়ে আমিন কি করতো, ব্রেকফাস্ট করার আগেই মতিকে চাল খাবার দিত, তাই না? তো যাই হোক, তো সোমবার দিন সকালে যে মতির ডাক ছাড়াই কি ভোর হলো, মানে মোরগরা তো ডাকে কুকুরুকু, তাই না? এভাবে ডাকে না? খুব সুন্দর। যাই হোক, তো মোরগরা কিন্তু এভাবে ডাকে। অনেক ছোট ছোট ছানা যখন একটু বড় হয়, 12 সপ্তাহ কিন্তু একটা বড়ই, আর ছানা বলছে এটা কিন্তু বাচ্চা না, 12 সপ্তাহ কিন্তু অনেক দিন। মানে এটা মোটামুটি মানে আমরা যেরকম বলি না সাবাল্য, ওইরকম সাবাল্য খাওয়া, মানে তো তোমাদের বয়সী ধরো। যাই হোক, এইবার হিজ কলড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা শরীরটি ডান কাতে পড়ে আছে। ওকে, অ্যান্ড লেইং এগেইনস্ট দ্য বাস্কেট, এবং ঝুড়ির সাথে হেলান দিয়ে শুয়ে আছে। অ্যান্ড আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিং
হিজ কিংলি হ্যাট ডাউন, তার রাজকীয় মাথাটি নিচু হয়ে আছে। রাজকীয় মানে কি? কিংলি, কিং মানে রাজা, আর কিংলি মানে কি? রাজকীয়। অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড, অজানা ওয়ার্ড কিন্তু তোমরা শিখতেছো এখান থেকে, তাই না? ওকে, ভেরি গুড। এরপরে আমরা যাব একটু নেক্সটে, লাস্ট স্লাইড প্যাসেজের। দেখো, এরপরে কি বলা হয়েছে যে উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, অর্থাৎ মতির ঝুড়িটি কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, অর্থাৎ সোনাবান নিশ্চল হয়ে বসে থাকে। অ্যান্ড হি পুটস মতি টু রেস্ট, এবং মতিকে চিরনিদ্রায় শায়িত করে। আর তার মানে কি? মতি মারা গেছে। মতি কি করছে? মারা গেছে। ওকে, ফাইন। তো বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে, অর্থাৎ মতিকে কোথায় কবর দেওয়া হয়েছে? তার স্বামীর। কার স্বামীর? সোনাবানের স্বামীর কবরের পাশে। ওকে, অ্যান্ড শি সাইক্স, এবং সে দীর্ঘশ্বাস ফেলে, পোলস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এবং শূন্য উঠোন পেরিয়ে ধীর পায়ে হাঁটে, স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, এবং শূন্য বারান্দায় পা রাখে, অ্যান্ড ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, এবং একটি খালি ঘরে প্রবেশ করে, অ্যান্ড সিটস অন দ্য এজ অফ এমটি বেড, এবং একটি খালি বিছানায় প্রান্তে বসে থাকে। ওকে, ফাইন। এরপরে কি আছে দেখো, অ্যানাদার মর্নিং অন ব্রেক্স, আরো একটি সকাল হয়, এবং নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকাল আসে যায়, দ্য বার্ডস অ্যান্ড চপস খোয়াক অ্যান্ড ক্রাউ, অর্থাৎ খড়ের পাখিরা প্যাক প্যাক করে ডাকে, বাট নো অন লেটস দেম আউট, কেউ তাদের বের করে দেয় না। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। তো সোনাবানস ডোরস ডু নট ওপেন, অর্থাৎ সোনাবানের দরজাটা আর খোলে না। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি প্যাসেজের একটা অংশ। প্যাসেজটা হচ্ছে আমি নেক্সটে আরো একবার চেষ্টা করব ভালো করে পড়ানোর। এটার আরেকটু কাহিনীর গভীরতা আছে। ঠিক আছে, এখানে আমি তোমাদের জন্য এমসিকিউ রেখেছি। ফার্স্ট অফ অল দেখো, হোয়াই ডিড দ্য কিং ওয়ান্ট টু এডুকেট দ্য বার্ড। আচ্ছা আচ্ছা, এখানে তোমার আরো আছে, যেমন হাউ ওল্ড ওয়াজ আমিন হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট, অর্থাৎ যখন হচ্ছে যুদ্ধ হচ্ছিল তখন আমিনের বয়স কত? 17, মানে 17 বছর বয়স, রাইট? সো এই প্রত্যেকটা এমসিকিউর কিন্তু উত্তরও দেওয়া রয়েছে। কেমন? এটা হচ্ছে তোমরা অবশ্যই নিজে থেকে পড়বা, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। এবং এখানে প্রায় 20টা এমসিকিউ দিয়েছি। আমি আশা করছি তোমাদের যদি এই প্যাসেজটা পরীক্ষা আসে, এবং এখান থেকে যে আমি এমসিকিউ গুলো দিয়েছি, ইনশাল্লাহ তোমরা মাস্ট বি কমন পাবে, এর মধ্যে থেকে ঘুরে ফিরে আসবে। এবং সেই সাথে এখানে তোমাদের আবার শর্ট আনসার এন্ড কোশ্চেন দিয়েছি। হোয়াই ডিড দ্য কিং কমান্ড দ্য বার্ড টু বি এডুকেটেড, তারপর হচ্ছে মানে কেন আসলে হচ্ছে তোমার পাখিটাকে, আসলে এখানে একটা বিষয় একটু স্টেপে ভুল হয়েছে। আমরা একটু দ্বিতীয় নাম্বারটা দেখি। হাউ ডিড সোনাবান রিয়াক্ট টু আমিনস অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট গোয়িং টু ওয়ার, অর্থাৎ যুদ্ধে যখন আমিন যেতে চাইলো, তখন সোনাবান কেন আসলে এরকম রিয়াক্ট করলো। মানে যখন সোনাবান আমিন বললো যে আমি যুদ্ধে যাব, তখন সোনাবান কি করছে? বিস্ময়ে তিনি চিৎকার করে উঠলো না যে কেন যাবে তুমি, রাইট? সো সেটা কেন করলো, এর কারণটা কি? এটা কিন্তু এখানে উত্তরটা লেখা আছে। এর কারণটা হচ্ছে কি, সোনাবান ওয়াজ শকড অ্যান্ড শেকড ইন সারপ্রাইজ, অর্থাৎ সোনাবান শক হয়ে গেল, চমকিত হয়ে গেল, এবং তিনি আস্কিং ইফ হি ওয়ান্টেড টু লিভ হার অ্যালোন, এবং তিনি প্রশ্ন করলেন তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? কেন? কারণ সোনাবানের তো কেউই নাই, তার ওই ছেলে ছাড়া, ওই মতি ছেলে ছাড়া তার কেউ আছে? কেউ নাই। and she was so distressed by the news that she could not sleep at all that night. ওকে, তার মানে এখানে বলা হয়েছে কি, যে সে যদি এই সংবাদটা শোনে যে তোমার তার ছেলে নাই, তখন কি হবে? she could not sleep at all that night, অর্থাৎ তখন ওই দিনটা থেকে কি তিনি আর ঘুমাতেই পারবেন না ওই দিন থেকে, এরকম। তো যাই হোক, আশা করছি তোমরা এই প্রশ্নের জাস্ট আমি হচ্ছে তোমাদের একটা ডেমো হিসাবে পড়ালাম, এবং তোমাদের এই প্যাসেজের উপরে আরেকটা ক্লাস দিব, আরো সুন্দর মতো পড়াবো। কারণ এখন তো আসলে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, বেশি লং টাইম আমি নেব না। এবং এখানে হচ্ছে তোমাদের সামারিটাও দেওয়া রয়েছে, সামারিটাও পড়ে নেবে। এবং থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত গল্পটা শুনেছো, দেখেছো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে খুব শীঘ্রই।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা এখনো এনরোল হও না দ্রুত এনরোল হয়ে যাও। আর অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। যারা নিয়মিত ক্লাস করবে না, একটা সিস্টেম থাকবে যে এক সপ্তাহে যদি কেউ একদিনও ক্লাস না পাই আমরা, তাদেরকে আমরা ব্যান করে দেবো এক সপ্তাহের জন্য সামনে। সো এই জন্য তোমাকে নিয়মিত লাইভ ক্লাস, দুই একদিন প্রবলেম হলে সমস্যা নেই, বাট ক্লাস করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসো।